কীর্তনের রসভঙ্গ যেন না হয়। আপনারা বসুন, সবাই বসুন। সুন্দর একটা আলোচনা হচ্ছিল আজকে এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। এখন বসুন, আমাদের এই কীর্তন এটা সনাতন সংস্কৃতির একটা বড় সম্পদ। সংস্কৃতি মানে আমরা সনাতন ধর্মের মানুষ, সেই সনাতন ধর্মের কি কি সাধনা আছে, সাধন ভজন পূজা পার্বণ যা কিছু আছে, তার মধ্যে আমাদের যে নববিধ ভক্তি আছে, তার 2 নম্বর ভক্তি হচ্ছে কীর্তন। শ্রবণ এবার 1 নম্বর ভক্তি হচ্ছে শ্রবণ, যারা শোনে, আর 2 নম্বর হচ্ছে কীর্তন। যারা আপনারা শোনেন তারা বড় ভাগ্যবান, যারা এখানে এসেছেন আর যারা এটার আয়োজন করেছেন সেই আয়োজন বৃন্দের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা কীর্তন করছেন তাদের আমি শ্রদ্ধা জানাই। আর আপনারা ব্রজবাসী যেখানে কীর্তন হরিকথা সংকীর্তন সেখানে মধুর বৃন্দাবন, আপনারা সেই ব্রজবাসী, আপনারা আমার প্রণাম নেবেন। হ্যাঁ, কি যেন হচ্ছিল, স্কেলটাকে পাল্টে দিলে কেন? বলছে যেখানে কীর্তন হয়, হরিকথা হয়, সেখানেই বৃন্দাবন, আর সেই বৃন্দাবনকে বলে ভক্ত বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না যদি হৃদয়ের খবর রাখি না, তাহলে আমি কোথায় করি বাস? যেখানে ভক্ত বনে মত্ত থাকে নাম কীর্তনে, সেখানে আমি মদন মোহনে রাধারানী সহ পরিবার বলি সেই তো মধু
ভঙ্গ করবো না, আপনারা কীর্তনে বসার